আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো RITS ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে যাচ্ছে। আজকে আমি আসলে মূলত কোনো অফার শেয়ার করব না। আজকে আমি আপনাদের মাঝে যে বিষয়টা শেয়ার করব এটা হচ্ছে বর্তমানে যে ক্রিপ্টো মার্কেট, এই ক্রিপ্টো মার্কেটে কী অবস্থায়, ক্রিপ্টো মার্কেটের বিভিন্ন কয়েন সম্পর্কে মোটামুটি আলোচনা করার চেষ্টা করব এবং হচ্ছে বিটকয়েনের প্রাইসের কি অবস্থা এবং এটা বিটকয়েনের যে একটা ডাম্প হয়েছে, যেহেতু হঠাৎ করে বিটকয়েনটা কিন্তু আমাদের অনেক বেশি আপ হয়েছিল, $1,08,000 পর্যন্ত কিন্তু বিটকয়েন আপ হয়েছিল। বাট এখন বিটকয়েনের প্রাইসটা কমে গেছে এবং এই মার্কেটটা অনেকে বলতেছে যে $40,000 বা $60,000 চলে আসবে, এরকম অনেকে বলতেছে। বাট আবার অনেকে বলতেছে মার্কেটটা আগামী কয়েক মাসের মধ্যে বিটকয়েনের প্রাইস হচ্ছে $1.5 লাখ বা $2 লাখ পর্যন্ত চলে যেতে পারে। তো এই বিষয় নিয়ে আমরা মোটামুটি একটা আলোচনা করার চেষ্টা করব। আসলে মার্কেট কোন অবস্থায় পৌঁছাতে পারে আমি আমার ধারণা থেকে আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করব। বর্তমান মার্কেট আসলে যে কাজটা হচ্ছে, আসলে বিভিন্ন টোকেন এগুলো হচ্ছে কারেকশন নিচ্ছে। বিশেষ করে বিটকয়েনের ক্ষেত্রে যদি বলা যায়, বিটকয়েন মূলত কারেকশন নেওয়ার জন্যই সম্ভবত এই দামটা করছে, যে $1,08,000 পৌঁছানোর পর এটা আসলে হঠাৎ করে যখন $1,08,000 টোকেন বিটকয়েনের প্রাইসটা পৌঁছে গেছে, এক্ষেত্রে কিন্তু মার্কেটে একটা কারেকশন দরকার ছিল, যে কারণে হচ্ছে বিটকয়েনের প্রাইসটা একটা লো হয়েছে। পাশাপাশি বিটকয়েনের কারেকশনটা মোটামুটি যদি আমরা বলি যে স্টেবল, ঠিক আছে। বাট অন্যান্য আমাদের যে অল্টারনেটিভ কয়েনগুলো আছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু এটা আরও বেশি ডাউন হয়ে গেছে। অর্থাৎ বিটকয়েন যদি আমাদের এখানে 1% বা 2% বা 5% ডাউন হয়, সেক্ষেত্রে আমাদের অল্টারনেটিভ কয়েনগুলো দেখা যাচ্ছে 10%, 20%, 30% পর্যন্ত কিন্তু ডাউন হয়ে যাচ্ছে, যার কারণে আমরা কিন্তু এখানে লসের সম্মুখীন হচ্ছি। আসলে মার্কেটটা আপনারা জানেন যে ক্রিপ্টো মার্কেট মূলত ডমিনেন্স করে হচ্ছে বিটকয়েনের উপরে হচ্ছে সমস্ত মার্কেট ডিপেন্ড করে। বিটকয়েনের প্রাইস যদি আপ হয়, দেখা যায় সাথে সাথে অল্টারনেটিভ কয়েনগুলো কিন্তু আপ হতে থাকে, এবং বিটকয়েনের প্রাইস কিন্তু ডাউন হয়ে গেলে সাথে সাথে অন্য অল্টারনেটিভ কয়েনগুলোও ডাউন হওয়া শুরু করে। তো মূলত হচ্ছে ক্রিপ্টো মার্কেটটা পুরোপুরি লিড দেয় হচ্ছে বিটকয়েন যদি কোনো একটা জায়গায় স্টেবল হয়, বিটকয়েন ধরেন একটা জায়গায় আপ হলো, একটা নির্দিষ্ট পরিমাণ আপ হওয়ার পরে যদি বিটকয়েনটা ওই জায়গায় স্টেবল হয়, আর বিটকয়েন যদি একটু লং টাইম সেখানে স্টেবল হয়, সেক্ষেত্রে কিন্তু অন্যান্য কয়েনগুলোর প্রাইস কিন্তু বাড়তে থাকে। আসলে মার্কেটের এখন যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে হচ্ছে আসলে আপনারা কি করবেন। অনেকে কিন্তু প্যানিক হয়ে পড়ছেন যে আসলে মার্কেটে এত বড় একটা ডাউন হয়েছে, বিভিন্ন কমিউনিটিতে বা বিভিন্ন গ্রুপে কথা হচ্ছে যে বিটকয়েনের প্রাইস আরও লো হবে, যেটা $40,000, $60,000 বা $70,000 পর্যন্ত ডাউন হয়ে যাবে। যদি এটা হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের যে অল্টারনেটিভ কয়েনগুলো আছে সেই কয়েনগুলোর প্রাইস কিন্তু অনেকটা কমে যাবে। তো যার কারণ হচ্ছে অনেকে হচ্ছে ভয়ে আছেন, বা অনেকে হচ্ছে ভয় থাকার কারণে আপনাদের টোকেনগুলো কিন্তু লসে সেল করে দিচ্ছেন। বাট এই বিষয়ে আপনাদের একটু আসলে সতর্ক হওয়া উচিত, কারণ আমাদের রিসার্চ বা আমার যা ধারণা, সেই ধারণা অনুযায়ী মনে হয় যে বিটকয়েন আসলে এতটা ডাউনে যাবে না, কারণ এখনও এতটুকু ডাউনে গেলে আসলে মার্কেট কন্ট্রোল করা খুবই কঠিন হয়ে পড়বে। পাশাপাশি হচ্ছে বর্তমান যে মার্কেট, এই মার্কেটের হিসেবে দেখা যাচ্ছে যে বেশিরভাগ ট্রেডার যারা হচ্ছে মূলত ফিউচার ট্রেডার, তারা কিন্তু তারা ফিউচার ট্রেডে শুধু দেখা যাচ্ছে তারা বেশিরভাগই হচ্ছে যখন বিটকয়েনের প্রাইসটা 1,08,000 বা হচ্ছে 1 লাখের উপরে ছিল, তখন কিন্তু তারা বেশিরভাগই ট্রেডার হচ্ছে শর্টে ট্রেড ওপেন করছে। ঠিক আছে, শর্টে ট্রেড ওপেন করার কারণে এখন যদি মার্কেট যদি শর্টই থাকে, এখন যে প্রাইস আছে এই প্রাইস থেকে যদি মার্কেট যদি ডাউন যেতে শুরু করে, সেক্ষেত্রে কিন্তু মার্কেটে বিশাল একটা প্রভাব পড়বে। আসলে এখান থেকে হঠাৎ করে আসলে সরাসরি ডাউনে $70,000, $60,000 বা হচ্ছে $80,000 কিন্তু যাওয়া খুবই মানে কঠিন ব্যাপার আর কি, মনে হয় না যাবে। আমার যতটুকু মনে হয়, যেহেতু আমাদের লং মার্কেট খুব কম ধারা আছে, যদি মার্কেটটা যদি লংয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু মার্কেটটা হচ্ছে একটু স্টেবল থাকে। আর যারা বড় বড় ট্রেডার আছে, তারা কিন্তু মার্কেটটাকে আসলে আপের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, কারণ আপের দিকে যখন যাবে, মার্কেট যদি আপের দিকে যায়, সেক্ষেত্রে কিন্তু যারা ফিউচার মার্কেটে শর্ট ট্রেড করছে তাদের কিন্তু লিকুইডেশন হয়ে যাবে, এবং তাদের হচ্ছে যারা শর্ট ধরছে তাদের কিন্তু লস হবে, এবং যারা হচ্ছে এখানে লং তাদের কিন্তু প্রফিট হচ্ছে। আর হোয়েলরা এটাই চাবে যে মার্কেটে যারা বেশি ট্রেড যেদিকে আছে সেদিকে তাদের লিকুইডেশন করিয়ে দেওয়া। তো যেহেতু বিটকয়েনের প্রাইসটা হচ্ছে এখন মোটামুটি হঠাৎ করে যখন বিটকয়েনের প্রাইসটা ডাউনে আসলো,
এটা 1,08,000 থেকে হঠাৎ করে হচ্ছে 92,000-এ চলে আসছিল। বর্তমানে মার্কেটটা কিন্তু 95, 96, 97 এই রেঞ্জের ভিতর কিন্তু ঘোরাঘুরি করতেছে। এবং মার্কেটটা যদি এখানেই থাকে, এই জায়গায় যদি মার্কেটটা আসলে স্টে করে, এখান থেকে মূলত মার্কেটটা যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখা যাচ্ছে এই মার্কেটটা কিন্তু আসলে আপ হওয়ার সম্ভাবনাই বেশি। এবং এই মার্কেটটা মিনিমাম আমার ধারণা থেকে বলা যাচ্ছে বিটকয়েনের প্রাইস 1,20,000 বা $25,000 পর্যন্ত উঠবে, তারপরে হয়তো মার্কেটটা আবার ডাউন দিতে পারে। তো এই হচ্ছে বিটকয়েনের মোটামুটি বিষয়। পাশাপাশি হচ্ছে ইথিরিয়াম, আপনারা হচ্ছে অনেকে ইথিরিয়ামের উপর ট্রেড করেন। ইথিরিয়ামের কি অবস্থা হবে সে বিষয় নিয়েও যদি একটা বলি, ইথিরিয়াম কিন্তু $4,000 পর্যন্ত হিট করেছিল। এখন পাশাপাশি এটা মার্কেটে যেহেতু $4,000 তারা হিট করছে, এবং এই ইথিরিয়াম আমার মনে হচ্ছে যে যদি বিটকয়েন যদি আপ হয় অবশ্যই ইথিরিয়াম আপ হতে হবে, এবং ইথিরিয়াম আপ হবে। যে কারণে আপনারা হচ্ছে ইথিরিয়াম এখন যে মার্কেট, আপনাদের কাছে যদি এক্সট্রা ডলার থাকে তাহলে হচ্ছে আপনারা ইথিরিয়াম বাই করতে পারেন। পাশাপাশি আপনাদের বিভিন্ন টোকেন কেনা আছে, যেমন ডজ কয়েন বা হচ্ছে আপনারা যারা বিভিন্ন অল্টারনেটিভ টোকেন আপনারা বাই করছেন, আমি তাদেরকে বলবো প্যানিক হয়ে আসলে এখন ডলার সেল করার প্রয়োজন নেই। আপনারা হচ্ছে আপনাদের ডলারগুলো হচ্ছে স্টেক করে রাখেন। আপনারা যদি ডলারটা স্টেক রাখেন সেক্ষেত্রে হচ্ছে আশা করি মার্কেটটা যদি আপ হয় সেক্ষেত্রে আপনারা এখান থেকে ভালো একটা প্রফিট নিয়ে মার্কেট থেকে বের হতে পারবেন। মার্কেট আপ যাওয়ার সম্ভাবনাই হচ্ছে বেশি, ডাউনে যাওয়ার খুব একটা সম্ভাবনা নেই। সুতরাং আমি আপনাদেরকে পরামর্শ দেব, আপনারা যারা হচ্ছে বর্তমান মার্কেটে লসে আছেন তারা হচ্ছে আপনাদের টোকেনটা হোল্ড করবেন এবং মার্কেট আপ হওয়ার জন্য অপেক্ষা করেন। আশা করি আপনারা এখান থেকে প্রফিট নিয়ে বের হতে পারবেন। তো এই হচ্ছে মোটামুটি একটা আলোচনা করলাম বিটকয়েন সম্পর্কে। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।